আবাস যোজনায় তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আরামবাগের আরান্ডি এলাকার তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদ করেছিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। আক্রান্ত তৃণমূল নেতার স্ত্রী। আবাস যোজনায় তোলাবাজির অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতার স্ত্রী ইতিমধ্যেই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। প্রতিবাদ করেছিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের স্বামী। ঘটনায় থানায় অভিযোগ দায়ের আক্রান্ত তৃণমূল নেতার স্ত্রী। আরামবাগের আরান্ডি এলাকার ঘটনা। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। আবাস যোজনায় তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রতিবাদ করেছিলেন তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের স্বামী। দীপাঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, কি অভিযোগ উঠছে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে? ওই তৃণমূল নেতার বিরুদ্ধে এখন পর্যন্ত যে অভিযোগ উঠেছে যে ওই এলাকায় যারা আবাস যোজনার বাড়ি পেয়েছিল তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে তোলা চাওয়া হয়েছিল। কাউকে 10, কাউকে 15, কাউকে 20,000 টাকা। এবং যদি তারা এই সমস্ত কথা বাইরের লোকজন বা প্রশাসনিক দপ্তর যদি জানায় তাহলে তাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। আর এই যে তোলাবাজি তার প্রতিবাদ করেছিল আব্বাস উদ্দিন। আব্বাস উদ্দিনকে গত পরশু দিনকে বেধড়ক মারধর করে। এখনো আব্বাস উদ্দিন আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি। এবং তার পরিবার সূত্রে যেটা বারবার দাবি করা হচ্ছিল আব্বাস উদ্দিনের পরিবার সূত্রে যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু গতকাল রাতেই আরাফাত সহ আরো একজনকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানা পুলিশ। এবং আজ অর্থাৎ শুক্রবার আরামবাগ আদালত মহকুমা আদালতে পাঠিয়েছে আরাফাত সহ আরো একজনকে। তো এইখানে বোঝা যাচ্ছে যে তৃণমূলের দ্বারা আক্রান্ত তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য স্বামী তথা তৃণমূল নেতা আব্বাস উদ্দিন। যদি এখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে যে যেখানে পঞ্চায়েত সদস্য স্বামী বা তার পরিবারের লোকজন সুরক্ষিত নয়, তাহলে প্রধান বা প্রশাসন কিভাবে আমাদের সুরক্ষা দেবে? বারবার এই প্রশ্ন তুলছে। কিন্তু পুলিশ চেষ্টা চালাচ্ছে যথাসম্ভব ওই পরিবারের পাশে থাকার জন্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য। দীপাঞ্জন, এখনো পর্যন্ত যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ এসছে, জেলা নেতৃত্ব তারা কি বলছেন? আবাস যোজনায় তো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিকবার নানান অভিযোগ উঠছে। জেলা নেতৃত্ব থেকে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে নাকি সেটা আমাদের জানানো হচ্ছে না। এবং অঞ্চল সভাপতি, যিনি তৃণমূলের অঞ্চল সভাপতি আছেন মুন্সি ইকবাল, তিনি বারবার দাবি করছেন যারা ওই তোলাবাজি বা দুষ্কৃতির কাজের সঙ্গে যুক্ত তারা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের সদস্য বা তৃণমূল কর্মী নন। আইনের পথে চলবে, কখনো তৃণমূল কংগ্রেস এই অন্যায়কে প্রশ্রয় দেবে না। ধন্যবাদ জানাবো। দীপাঞ্জন রায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।